আসিফ ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 9-এর নতুন কারিকুলাম পেজ নম্বর 33, ক্লাস 9, যেখানে 33 পেজে বলা হয়েছে খ নম্বরের মূল বইয়ে তোমাদের গণিত বইয়ে বলা হয়েছে n-1 n-1। এখন এই অঙ্কটা এইভাবে আছে, যেহেতু আমাদের একটি অনুক্রম ধারার অঙ্ক, সেহেতু এখন কি করব, কিভাবে করব এটা আমাদেরকে বুঝতে হবে। যেহেতু অনুক্রম, সেহেতু আমাদের কি করতে হবে, প্রথমে অনুক্রম সংখ্যাগুলো কেমন সেটা আগে জেনে নিই। 1, 2, 3, 4, 5 এরকম আরো কিছু থাকতে পারে। এই অনুক্রম মানে একটা ধারা থাকতে হবে। তা আমরা এখন প্রথম এই অনুক্রমের ধারার আমরা এন এর কোনো মান দেওয়া নাই, কিন্তু এখানে সংখ্যা আছে, এন দিয়ে তো আর যোগ বিয়োগ হবে না। তো তখন আমরা কি করব, এখান থেকে একটা করে সংখ্যা নিয়ে দেখি আমরা এন এর মান বসিয়ে পাই। তাহলে এন এর মানটা আমরা কি করব, ধরি বা এন ইকুয়াল টু 1 হলে কি হবে দেখি। 1 হলে আমাদের কি হবে, এন এর জায়গায় আমরা কি বসাই দেবো, 1, এই মাইনাস এই 1, এখানে 1 আবার দিলাম প্লাস 1 সমান সমান এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে হবে কত, 0, আর 1 আর 1 যোগ করলে হবে 2। তো লবের আর হরের ক্ষেত্রে যেটা হয়, লব যদি 0 হয় তাহলে মানটা হয়ে যাবে 0। তো আমাদের এই অনুক্রমটি হবে 0, এটা হচ্ছে 0। আবার যদি n ইকুয়াল টু 2 হলে কি হবে, আমাদের ওই n মাইনাস 1 বাই n প্লাস 1 ইকুয়াল টু, আমরা n এর জায়গায় মানগুলো বসাই দিই। কি বসাবো, 1 মাইনাস 2 মাইনাস 1, আর এখানে থাকছে কত, 2 প্লাস 1 সমান সমান, এখানে বিয়োগ করলে হয় 2 এর থেকে 1 বাদ দিলে হয় 1, আর 2 আর 1 যোগ করলে হবে 3 বা 3। তাহলে এই অনুক্রমটি হবে 2 হলে অনুক্রমটা হবে 1/3। n ইকুয়াল টু 3 হলে কি হবে, তাহলে n যেখানে আছে আমরা এখানে মান বসাই দিই, কিন্তু আরেকটা লাইন না করে শর্টকাটে সেরে দিলাম। 3 হলে কি হবে দেখি, তাহলে n এর জায়গায় আমরা 3 বসাই দেবো, n মাইনাস 1 এর জায়গায় 3 দিলাম, n এর মান 3, আর n এর কারণে দিলাম 3, এই মাইনাস এই 1, তাহলে এখানে কি হবে, এখানেও 3 দেবো, n এর মান প্লাস 1 সমান সমান, আমরা কত হয়, 3 থেকে যদি 1 বাদ দিলে তাহলে হবে 2, আর এখান থেকে 3 আর 1 যোগ করলে হবে 4। তো এইটা আমাদের দ্বিতীয় ধারা হলো 2/4। আবার যদি n ইকুয়াল টু 4 হয় তাহলে কি হবে, আমরা n এর মান কি বসাবো, ওই যে n এর মান আমরা 4 দেবো, ওই মাইনাস ওই 1, এখানে আবার n এর জন্য কি দেবো, এখানে একটা 4 দেবো মাইনাস প্লাস 1 সমান সমান, 4 থেকে 1 বাদ দিলে চলে যায়, তাকে কত থাকে, 3 থাকে, আর এখান থেকে 4 1 কত হয়, 5 হয়। তাহলে এইগুলো আমাদের অনুক্রম গুলো। তাহলে এই অঙ্কের অনুক্রমগুলো কি হবে, 0, তারপরে দ্বিতীয়টায় পেয়েছি কত, 1/3, তৃতীয়টাই কত পাইছি, 2/4, তারপরটা কত পেয়েছি আমরা, 3/5। এটাই ছিল আমাদের অনুক্রমের ধারা, আর এটাই হচ্ছে নির্ণয় অনুক্রমটি হবে